যে ওদের এখানে থাকাই কষ্টকর হয়ে যায়, ও কিভাবে পড়াশোনা করে? রাত্রে কয়টা উঠেন? তিনটা দুইটায় উঠেন, এখন কাজ করতেছে। তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো, মামারা খুবই অমায়িক। প্রতিদিন মানে কি খুব ভোরে উঠতে হয়? 3টের সময় উঠি। রাতে 3টায় উঠে? 3টায় উঠি। গাইস দেখতেই পাচ্ছেন, তারা এখানে প্রায় 8 থেকে 10 ঘন্টা এই এই আগুন, এই ধুলোবালি, এই রোদ, এই জায়গাতেই প্রতিদিন কাজ করে শত শত মানুষ। আজ দেখব মুন্সিগঞ্জ বিক্রমপুরের নদীর পাড়ের ইট ভাটার শ্রমিকদের বাস্তব জীবন, যা আমরা খুব কমই দেখেছি। এই যে আমার পিছনে যে ইটগুলো দেখতেছেন, আমি এখন বর্তমানে রয়েছে একটি ইটের ভাটাতে। এই ইটগুলো তাদের আক্লান্ত পরিশ্রম, খুবই কঠোর পরিশ্রমের ধারা এই ইটগুলো তৈরি হয়। এখানে এই ইটগুলো শুধু আগুন বা পোড়া দেওয়ার যে কষ্টটা সেটাই না, এই ইটগুলো তৈরি করার পূর্বে তাদের এখানে এই ইটগুলো যেগুলো রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন যে ইটগুলো রয়েছে, এগুলো আগে মাটি কেটে তারপর তারা প্রস্তুত করে। বিশাল পাহাড়ের মতো জমা করা এই মাটিগুলো তারা কেটে তোলা হচ্ছে এই ঠেলা গাড়িটিতে, তারপর নিয়ে যাওয়া হবে এই ডান পাশে যে মেশিনটি রয়েছে সেই মেশিনটির মাধ্যমে এই মাটিগুলোকে মিশ্রিত করা হবে। 10 থেকে 12 ঘন্টা পরিশ্রমের পর একটি ইট তৈরি হয়। এই মাটিগুলো হচ্ছে আঠালো, এগুলো বিভিন্ন আপনার বড় বড় যে বালগেট গুলো আছে সেই বালগেট গুলো দিয়ে এই মাটিগুলো এখানে আসে, তারপরে তারা মামারা এখানে প্রস্তুত করে। দেখুন কিভাবে প্রস্তুত করতেছে এই মাটিগুলো। যেখানে যে এখানে যে মেশিন তারা লাগিয়ে রয়েছে, সেটি ঘুরে ঘুরে তারপরে দেখুন যে এখানে মাটিটি ইটের জন্য প্রস্তুত হয়। দেখুন এই মাটি গুঁড়ো করার এই মেশিনটির মাধ্যমে এই ইট বানানোর মাটিগুলোকে প্রস্তুত করা হচ্ছে, এবং এই মেশিনটির ভেতরে মাটিগুলো দেওয়া মাত্রই মাটিগুলো একদম মিশ্রিত হয়ে একদম ইট বানানোর উপযোগী হয়ে যাচ্ছে। মাটিগুলো একপাশে ফেলা হচ্ছে, দেখুন আরেক পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে, তারা আবার এই মিশ্রিত মাটিগুলো তুলে নিচ্ছে এবং এটি ঠেলাগাড়ি করে চলে যাবে বিভিন্ন স্তরে যেখানে ইট বানানো হয় ফর্মা দ্বারা। মামা ব্লগ করতেছি। মামা আপনি এখানে আসছেন সাথে ইউটিউবে? জি, আচ্ছা, হাই করে দেন। হাই। মামা এখানে আপনারা মানে প্রতিদিন কত ঘন্টা কাজ করেন এখানে ইটের ভাটাতে? 10 ঘন্টা 12 ঘন্টা। 10 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন মানে কি খুব ভোরে উঠতে হয়? ভোরে না, আমরা রাত 3টের সময় উঠি। 3টার সময় রাতে 3টায় উঠে? 3টায় উঠি, আবার 8 থেকে 10 ঘন্টা আপনাদের কাজ করতে হয় না? হ্যাঁ, রাত খুবই পরিশ্রম। দেখেন তারা উঠি, তারপর আপনার 12টায় সারি, 11:30টায় সারি, এরকম কাম সারি। তারপর আবার বিকাল 2টায় শুরু হয়, তারপর সন্ধ্যার আগে শেষ হয়। গাইস দেখতেই পাচ্ছেন, তারা এখানে প্রায় 8 থেকে 10 ঘন্টা এই ইটের ভাটাতে তারা কাজ করে। তারা এই ইটগুলো তৈরি করে, ইটগুলো তৈরি করার কাজ তারা করে। রাত্রে 3টার দিকে তারা উঠে। এখানে চিন্তা করতে পারেন তারা কতটা পরিশ্রমী, কত ঘন্টা তারা কাজ করে। 10 থেকে 12 ঘন্টা তারা এই কাজে নিয়োজিত থাকে। মাটিগুলোকে ঠেলাগাড়িতে করে এখানে নিয়ে আসা হয় এবং ফর্মা দ্বারা এখানে ইটগুলো তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাতের কাজ তাদের। যতটা কঠোর পরিশ্রমী এবং ততটাই তাদের অভিজ্ঞতা রয়েছে এই কাজের উপর। দেখুন কতটা নিখুঁত কাজ তারা করছে, কত দ্রুত সময়ের মধ্যে কতগুলো ইট তারা তৈরি করে ফেলছে। খুবই অবাক করা একটি বিষয়। দেখতেই পাচ্ছেন এই যে মামারা কি সুন্দরভাবে দেখুন কাজ করতেছে, কি দারুণ। তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো, মামারা খুবই অমায়িক। আমাকে দেখে খুবই করলো। তো মামা আপনাদের কি গ্রামের বাড়ি কোথায়? বরিশাল না? মানে সবাই এখানে যারা চারজন সবারই বরিশাল ভাষা? বরগুনা। তাদের আঞ্চলিক জেলা হচ্ছে বরগুনাতে। তারা এখানে কাজ করতেছে খুবই সুন্দরভাবে। দেখুন এই যে ইটগুলো তৈরি করতেছে, আমি প্রথম দেখলাম, আমার এটি প্রথম অভিজ্ঞতা। কাজ দেখে মনে হয় তারা কতটা পরিশ্রমী এবং অভিজ্ঞ। মামা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রাত্রে কয়টা উঠেন? 3টা 2টায় উঠেন। এই যে এখন তো প্রচুর পরিমাণে শীত, এই শীতের মধ্যে মানে আপনারা এইভাবে উঠে মানে এখানে কাজ করতেছে, খুবই মানে আশ্চর্যের বিষয়। কত কঠোর পরিশ্রম আপনারা করেন। আমাকে আর আমাদের মাটি করি না, আমার রাইতের মধ্যে 8-9 থাকে, এর কম না, এই 8-9 থাকে মাটি প্রস্তুত করেন। প্রস্তুত করে তারপরে ওখানে যাই একটু দেখতে বললাম। আব্দুল, তুমি কি পড়াশোনা করো না? ঢাকায় কষ্টকর হয়ে যায়, পড়াশোনা কিভাবে করবা? আরে তুমি কি কথাটা বলছে দেখে গাইস, যে ওদের এখানে থাকাই কষ্টকর হয়ে যায়, ও কিভাবে পড়াশোনা করবে? দেখুন একটাবার চিন্তা করো যে তারা কত কষ্টের মাঝে এই শ্রমিকরা এখানে থাকেন, এবং তাদের বাচ্চাদেরকেও পড়াশোনা করার যে সুযোগটি সেটিও তাদের নেই। তারা কতটা কঠোর পরিশ্রম করে এই জায়গাটিতে।
ভালো থাকো। হ্যাঁ, দেখুন কি সুন্দরভাবে মামারা ইটগুলো তৈরি করতেছে। দেখুন এই যে একটি, এই যে এটা 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 এটার নাম কি ভাইয়া, যেটার মাধ্যমে এই যে ইগুলো ভরতেছেন? খরমা না? আচ্ছা, এটা এটা একটা মানে ফর্মা বলা হয় আর কি। তো এটার মাধ্যমে তারা ভরে যে ইটগুলো দেখুন কি সুন্দরভাবে এনবিএম না, যেটা যে ব্র্যান্ডের যে ইটটি সেটি তারা প্রস্তুত করতেছে এনবিএম। এটি মোটামুটি বাজারে খুব ভালো চাহিদা রয়েছে এই ইটটির। গাইস, আমি এখন রয়েছি ইটের ভাটাতে। এটি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে বিক্রমপুরে নদীর পাশে একটি ইটের ভাটা। মামা আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? দেখুন কতটা উঁচুতে এটা, দেখুন যে মামা আমাকে নিয়ে যাচ্ছে। প্রথমে একটু ভয় পেয়ে উঠতেছিলাম নাকি আগুন টাগুন থাকে কিনা। এটা হচ্ছে মূলত ইটের মানে ভাটা, এখানে ইটগুলো মনে পোড়া দেওয়া হয় না? এই যে জি জি ওই যে পুঁততে আছে আর এই সেগুলি কাঁচা বুঝাইছে ওটা। এই যে ডাটাগুলো এগুলো কিসের? এটার ভিতরে আগুন, ওটার ভিতরেই আছে। পরে ইটগুলো কিভাবে দেওয়া হয়? এগুলো তো ওই যে সামনে যে দেখেন, ওই যে ওইখানে না? আচ্ছা, মামা আমাকে দেখাচ্ছে যে কিভাবে ইটগুলো পোড়া দেওয়া হয়। তো গাইস, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাই কিভাবে ইট পোড়া দেওয়া হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে মামা এখানে সম্ভবত নিয়োজিত আছে কাজে, দেখতেই পাচ্ছেন। মামা বলে তদারকি করতেছেন না? আচ্ছা আচ্ছা, এই দেখুন এখানে এই যে বানানো ইটগুলো নিয়ে আসা হচ্ছে যে গাড়ির মাধ্যমে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আচ্ছা আচ্ছা, খুব দারুণ সিস্টেম, খুব অসাধারণ সিস্টেম, খুব ভালো লাগলো। প্রথম দেখলাম অবশ্য। তো মামা ধন্যবাদ আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আগুন অবশ্যই দেখবো। তো গাইস, আমরা দেখলাম এখানে যে যেই মাটি থেকে যে ইটগুলো তৈরি হয় সেগুলো এগুলো গাড়ি দিয়ে, যে ঠেলা গাড়ির মাধ্যমে এখানে নিয়ে আসা হয়, তারপরে এগুলো সাজানো হয়, তারপরে এই ক্রমে ক্রমে ইটগুলো পোড়ানো হয়। তো আগুন কোথায় হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মামা দেখাচ্ছে। এই যে এটা হলো আপনার পুরা হিট। জি জি, ও মানে এটা হিটে চলতেছে এখন, এটা মানে পুড়ে গেছে গা, গেছে গা। পুড়ে এখন এই যে বাইর করতেছে। হ্যাঁ, ওই জায়গাতে কাঁচা মাল লোড হইতেছে, হ্যাঁ, আর ওই জায়গাতে পুড়তে পুড়তে আইতেছে, আর এই পাকা মাল বাইর করতেছে। ও আচ্ছা, ওই যে ওখানে তো বড় অনেক তাপ দেখা যাইতেছে। মানে এখানে আগুনের যেই মানে একটা তাপ, সেটি বোঝা যাচ্ছে, অসাধারণ। এখানে একটা মেশিন রয়েছে। এই মেশিনটা দ্বারা কি করা হয়? হাওয়া করানো, মনে করেন হাওয়া সিস্টেম। হাওয়া সিস্টেম, ওই যে এটা ধোঁয়াটা যে মানে আগুনটা আকবাস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাইস দেখুন, এই যে এখানে যে মেশিনটি রয়েছে, ঠিক আছে, মানে হাওয়া সিস্টেম, এটার মাধ্যমে আগুনটাকে মানে ই করা হয়, জ্বালিয়ে রাখা হয়, এবং সেই আগুনটি থেকে এই ইটগুলো দেখুন পুরানো হয়। খুবই অসাধারণ। এই যে মামা দেখালো আমাকে, মামা খুবই ভালো মানুষ। মামা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দেখানোর জন্য। এই যে মামা এখানে দেখুন কি সুন্দরভাবে, এটা নিচে কি আগুন রয়েছে না? আচ্ছা 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 আচ্ছা, না না না, ভয় নাই ভয় নাই। মামা ভালো আছেন? আচ্ছা 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 আচ্ছা, কত সুন্দরভাবে সিস্টেম দেখুন। এই যে এখানে অনেক গরম, আজকে গরম কম না? এটা কখন মানে মানে খুব তাপ হয় কখন? থাকা যান না এখানে তো প্রচুর, কারণ যখন সূর্যের তাপটা থাকে তখন তো সম্পূর্ণ এটা আগুনের তাপও বাইরে যায়। এটা মানে খুবই কষ্টকর। মামা আপনাদের খুবই কষ্ট আসলে। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুক। এই দেখতে পাচ্ছেন গাইস, এখানে মামা আমাকে দেখছে। তো গাইস, আপনারা দেখলেন কিভাবে এখানে ইটগুলো বানানো হয় এবং কিভাবে ইট পোড়ানো হয়, সমস্ত কিছু আজকে আপনাদেরকে আমি দেখালাম আমার এই ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।